গ্রামের সকলেই তোকে ভালো মানুষ মনে করে আর তলে তলে এই কাহিনী এলে কি শুরু করছো কত? আমি গরিব মানুষ স্যার, এলি কাহিনী টাহিনী কিছুই জানি না। দোকানদারি করি, ডাল দিয়ে ভাত খাই, সোজা পথে হেঁটে যাই আর বৌচল নিয়ে করে ধরে খাই। বললে সল্লুক বাদ দেবে, রাব্বি সব স্বীকার করছে, তোর মুখোশ উন্মোচন হয়ে গেছে, এখন কাহিনী কি হচ্ছে সেটা খুলে ক। সেই রাতে সেলিমের ডাক দিয়ে নিয়েছিল কি জন্যে? খুন করার উদ্দেশ্যে? তার বিনিময়ে তুই কত টাকা পাইছো? আস্তাগফিরুল্লাহ, কিসের টাকা পয়সা, কিসের খুন, এলি তো আমি কিছুই জানি না। স্যার আমি শিওর আপনাকে কোথাও ভুল হচ্ছে। এমন ভাব করিচ্ছু মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খাবার পারিস না। সঠিক কথা কবু না থার্ড ডিগ্রি দিমু? আজকাল যারা অপরাধ করে তারা তোর মতে ভেজা বিড়াল হয়ে থাকে, মনে হয় কিছুই জানে না। অবস্থা তো এমনি খারাপ হয়ে গেছে, মানুষ বাকি খেয়ে টাকা দিচ্ছে না, দোকান লাটে উঠে গেছে। এ কথা ঘুরেচ্ছু কি জন্যে? আসল কথা কবু না শুরু করমু? একবার যদি উঠি উবুত করে ট্যাঙ্গে থুয়ে কিন্তু পিটান শুরু করমু। ঝাঁকি বেড়ে লাভ নাই, ব্যাসপের যদি চাস তাহলে সত্যি কথা ক। স্যার পাড়ার মধ্যে মুদির দোকান হওয়ার কারণে চেংড়া বেংড়ার সাথে এলার সম্পর্ক বেশি হয়ে গেছিল। তবে সেই রাতে রাব্বিক দিয়ে সেলিমেক যে আমি ডাকাছি এই কথা বলে ঠিক না স্যার। তাহলে ঠিক কোনটা সেই কথাটা খুলে ক। ওই সময় গোল্লা একটু মদ খাওয়ার পার্টি দিবি, সব খরচপাতি তার, আর চেংড়া বেংড়া ডাকার দায়িত্ব দিল হামাক। আমি বারবার করে মল্লি সাইবাস আমি খাই না, আমি ওর মধ্যে যাবো না। গোল্লা তো নাচর বান্দা, কোনো কথাই শুনেছে না, খালি করছে তুমি কোলে এই সবগুলো আসবি, কেউ মিস করবি না। ওর কথা মতো সব চ্যাংরা ম্যাংরা তুই ডেকে নিয়ে যাচ্ছ, এই তো? না স্যার, আমি কে ডাকবো, আমি আবার দায়িত্ব দিলাম আমার দোকানের চেংড়া রাব্বিক। ওর সাথে বিট্টু সেলিমের এক গোলা পিরিত, যা করবি একসাথে করবি, মদ খাওয়ার চান্স পাচ্ছে আর চট্টসকে দাওয়াত দিছে। বিশ্বাস করেন স্যার, ফটিকার গোল্লার মনে যে এলিয়া ছিল আমি এল্লাও বুঝে পারি নাই। যেই দিন পার্টি হওয়ার কথা সেদিন কি তুইও উপস্থিত আছিলু? আমারও যাওয়ার কথা ছিল, দোকান বন্ধ করে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, কিন্তু বাড়ির থেকে বউ এমন ফোন দেওয়া দিচ্ছে যার কারণে আর যাওয়া হয় নাই। তার মানে বিষয়টা বুঝতে পারলাম, তুই ফটিকার গোল্লা মিলে ষড়যন্ত্র করে সেলিম আর ডনেক ডাকে নিয়ে যাচ্ছ। না স্যার, আমি কে ডেকে নিয়ে আসমু, ওরা খালি আমাকে ইউজ করছে, এই বিষয়টা আমি বুঝতে পারি নাই। গোল্লার ফটিকের সাথে ডনের তো সেই রেশারেশি, সেদিন ভাগে পড়ছে আর মারামারি হচ্ছে। তে একটা কথা কত, এত কিছু যে ঘটে গেল এমপি সাহেব কি তোকে কিছু কছিল? না স্যার, শামসু ভাই কিছু জানে না, জানলে তো মারামারি হবেই দিলেন না। যার দ্বারা এলাকা শৃঙ্খলা মাদক নির্মূল হচ্ছে, তাই কি এল্লি কাম করে পারে? কিন্তু শামসু যে অগরে শেল্টার দেয় এটা তো সত্যি। স্যার গোল্লার ফটিক তো সেই সেনা, ওদের কি শেল্টার দেওয়া লাগে? ওরাই দুই চারজনে শেল্টার দেয়। আমি একজন গরিব মানুষ স্যার, সামান্য পুঁজি দিয়ে একটু দোকান করে সংসার চালাই। এই দোকানে একদিন দুই দিন বন্ধ থাকলে আমার পরিবারে ভাত জুটবি না স্যার। আমি এলি পেঁয়াজ গুছ কিছু বুঝি না স্যার, আমাকে যা করছে আমি তাই করছি, আমি তো সব সত্যি কথা বললাম, আমাকে এখন ছেড়ে দেন স্যার। হুম, তোকে তো এখন ছেড়ে দেওয়া যাবে না, বিচ্ছুক ডেকে নেওয়ার পিছনে তোরও হাত আছে। সৈকত, এ সৈকত কুটি, তুমি এই শালাক লকাবে ঢুকাও। কি কোন স্যার, আমাকে লকাপে ঢুকেবেন কে? আমি না গেলে আমার বউসাল না খেয়ে মরে যাবে, আমাকে ছেড়ে দেন স্যার। চুপ থাকবে। তোর বউ চলের চিন্তা যদি মাথার মধ্যে থাকলো নি তাহলে এলে জ্ঞান জামের মধ্যে তুই ঢুকলো নি না। আর কোনো কথা হবে না, তদন্তের স্বার্থে তোর সাথে আরো কথা আছে, এখন লকাবে চলে যা। কি ব্যাপার ডন, এতদিন পরে তুমি কোত্থেকে বাড়ালে? আর কোয়েন না ভাই, খুব প্যারার মধ্যে দিনকাল যাচ্ছে, পিঠের উপর দিয়ে একটু মই ডলন গেছে। তোমরা যে খালি তাড়াহুড়ো করো, তাড়াহুড়ো করলে তো মডালন যাবেই। কাজ কামের কোনো খবর নাই, অগ্রিম টাকা দিলা 5 লাখ, তোমাকে এক ফোন দিয়ে তোমরা ফোনও রিসিভ করো না, এটা কি কোনো কথা হলো? তো তার বাড়ির যাই আমি দিনের পর দিন ঘুরে যাচ্ছি, কিন্তু আর সাক্ষাৎ পাইনি। ভাই একটু পেরার মধ্যে পড়ছিল, উঠতে গেলা উঠছে, এই জন্য আপনাকে ডাকছে। টাকা আমি ব্যাগ নিবো, আমি আর এলে তোমাকে কোনো কাজ কামের মধ্যে নাই, আমার টাকা জান আমি ব্যাগ পাই। লাভের বেলায় 16 আনা ঠিকই লিবি, এবার ও কাম দিলে ওর পিছে পিছে আমার ঘোরা লাগবে, আমি সেই চ্যাংরা লই। আহা, এলা ঠান্ডা হন ভাই, নেতা মানুষ দুই একটা বিপদ আপদ হতেই পারে। রাস্তায় খুব জ্যাম হয়ে ছিল, সেটা ক্লিয়ার করলো, এখন তেল তেল রাস্তায় কোনো ব্রেক ধরা লাগবে না। ওই প্রজেক্টের বিষয়ে আপনার সাথে কথা কবি, সন্ধ্যার সময় তো আমার অফিসে চলে আসেন। আর এখন কাজ কাম করে খুব মজা পাওয়া যাবে, বাধা দেওয়ার কোনো লোক নাই। ঠিক আছে, এত করে যখন করছো তাহলে রাতের বেলা আমি তো তার সাথে দেখা করবো নি। তাহলে আমি গেলাম, আর আপনি যেন মিস করেন না। ঠিক আছে, তুমি যাও, মিস হবি না।
হাসান সাহেব সেলিম মার্ডারের অগ্রগতি কি? 75% পর্যন্ত তদন্ত কমপ্লিট স্যার। এখানে এমপি সাহেবকে তো ফাঁসানো হয়েছে, তার সাথে এই ঘটনার কোনো সম্পৃক্ততা নাই। আজকেই দোকানদার আয়নালের সাথে ইন্টারোগেশন করে আসলাম স্যার। উনিও যে কথা বললো, রাব্বিও সেই কথাই বলছে। সেটা আমিও বুঝি, কিন্তু উপর মহল থেকে বিভিন্ন চাপ, তাই কিছুই করার নাই। দুই গ্রুপের মধ্যে হয়েছে সংঘর্ষ, আর যত ভেজালে পড়ছি আমরা। তাই বলে স্যার একজন নিরপরাধ মানুষকে কিভাবে ফাঁসাবো? এটা তো আমার বিবেকে বাধা দিচ্ছে। ন্যায় নীতি আদর্শ নিয়ে আমরা কাজ করি, কিন্তু এই আদর্শকে কবর দিলে আমাদের ডিপার্টমেন্টেরই তো কলঙ্ক। কে বলছে কবর দিতে? আমি ওসি হারুন কখনো দুর্নীতির সাথে আপোষ করিনি। তদন্তে যেটা পাবেন সেটাই চার্জশিটে উল্লেখ করবেন। আমরা সঠিকভাবে রিপোর্ট দিব, বাকিটা আদালত বুঝবে। স্যার আপনার ছত্রছায়া আছি থেকে ন্যায় নীতি সততার সাথে কাজ করে আরাম পাই। আপনার মতো আদর্শবান অফিসার যদি প্রত্যেক থানায় থাকতো, তাহলে শুধু অপরাধীরাই শাস্তি পেত। এই পুলিশের চাকরি করে বেড়েছে, কত কিছু যে দেখা লাগলো, তো তার মতন পাতি নেতা হয়ে থানাতে এসে উল্টা পাল্টা কয়। রাজনীতি করে বলে শালার কথাবার্তা শুনলেই তো মেজাজ খারাপ হয়ে যায়। আপনি এক কাজ করেন, ডাক্তারের সাথে তাড়াতাড়ি কথা বলেন, ময়না তদন্তের রিপোর্টটা জানি তাড়াতাড়ি দেয়। আর থ্রেট দিয়ে আসবেন, রিপোর্টটা জানি সঠিক হয়। যদি সঠিক না হয় কবর থেকে কিন্তু লাশ উঠানো হবে, আর সেই দায়ভার তারই নিতে হবে। ঠিক আছে স্যার, কি বলা লাগে আমি সেটা বলবো নি। এখন উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে, হালিম শেখের বাড়িতে গেছিল? ওর থেকে আসলাম, ওই শালা তো খুব ফেরা হয়ে আছে। আপনাকে বলে বারবার ফোন দেয়, আপনি ফোন ধরেন না। মাথার উপর দিয়ে কত ঝড় বয়ে গেল, ফোন ধরি কখন? একটার পর একটা সামান্ত লাগিচ্ছে। হাই রে ব্যস্ত রে, কখন যে দিন কখন যে রাত হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তাও কি কনফারেন্স করে ঠিক করে রাখিস নি যে আমি দেখা করে চাচ্ছি? বললি কি আর কল লাগে ভাই, রাতে এসে আপনার থেকে মুড়িদ নিয়ে যাবি নি। আর একটা কথা শুনছেন নাকি ভাই, গতকাল রাতে আয়না লেখতে দোকান থেকে তুলে নিয়ে গেছে। কোষ কি তুই এই মারামারিতে কি আয়নালে জড়িত আছে নাকি? না, আমার মনে হয় ওই জড়িত নাই। ওর দোকান থেকে রাব্বি আছে না, ওর জন্যই প্যাসেজ পড়ে গেছে। যদি ওই জড়িত না থাকে তাহলে ওর কাছ থেকে কিছু মাল্লু কামান যাবি। শালা বেড়ার খুব বিগের হয়েছিল। টেকা দিলে ওই বাঁচবি, না হলে আসামির খাতার নাম যাবি, হিসাব ক্লিয়ার। কথা আপনি ঠিক হচ্ছেন ভাই, ওই শালা শামসু ছাড়া কিছু বোঝে না। ওর মুখে খালি শামসুরই বলি। শালা এবার ভাগেত পড়ছে, সিপি তোলার সময় হচ্ছে, এরই কাজে লাগানোর সময়। তাহলে এটি বসে না থেকে থানা বিলে চলেন, আপনি ওসিক যেভাবে করবেন সেভাবেই কাজ করবে। আগে পার্টি অফিসে যাওয়া লাগবে, ওটি বহুত কাজ আছে। কাজ ছেড়ে তারপরে থানার দিকে যাবো। আচ্ছা ভাই, তাহলে বসে না থেকে পার্টি অফিস বিলে যাই। তোরা এটা কি করলো? তোকে একটা ভুলের জন্য কত লোকের মাসুল দেওয়া লাগিচ্ছে। এখন ভাবে চিন্তে কাজ করা লাগে, হুম্মত করে কোনো সিদ্ধান্ত নিলে হয় না। কয়েকদিন পর থেকে জেলে পচে মরা লাগবে নি, তখন বুঝিস নি সুদ্দন কাক কয়। গুরু, আমরা তো বুঝা পারিনি যে সেলিম মরে যাবি। দিব্যি কথাবার্তা করছিল, হুট করে মরে গেল। শালা তো তার বাচ্চা ওস্তাদে ফাঁসানোর জন্য এর মাঝখানে প্যাচ খেলাছে। একবার খালি জেল থেকে বাড়াই, এই তোতা কি পোজ মেরে উপরে দিয়া পাঠামো। এ পোজ মাস্টার গোল্লা এখনো হইছে নেনি। একবার তো পোজ দিছিলামই, তাও আর বিঘার কমেনি। এবার যে কি পোস্টটাই দিমু। তোকে আমি বারবার করছিলাম কোনো রকমের পোস্ট মারা যাবে না, এই চাকু মারার জন্যই তো মরে গেল। সূত্র ভুল করে অঙ্ক করলে হবে? তোর জীবনে প্রত্যেকটা সূত্রই ভুল আছে। খালি ওস্তাদ আর সবিক চাচা মানুষ ভালো দেখে তোকে কিছু করছে না, তাছাড়া কিন্তু তোকে আগে খবর করে দিল নি। ওরে শালা, যার জন্য করলাম চুরি তাই কয় চোর। এই পোজ মাস্টার গোল্লা পোজ মারা মাত্র কয়ে দিবি যে কয় ইঞ্চি ডিপ হচ্ছে আর কয়টা সিলাই পড়বি, সেটি তো মানুষ মরে যা পরের কথা। আমি তো প্রথমেই মারামারি করে মানা করছিলাম, কিন্তু তোর বিগারের জন্যই তেলে মারামারি করা লাগলো। আমি নয় 2-4টা পোজি মারছি, কিন্তু তুই যে বাস দেওয়ার সমানে ওর মাথার বেড়ালু, সেটার কি? ওর মাথার যে কয়টা সিলাই পড়ছে সেটা শুনে আসিস। এ বাদ দেবে, জিল্লে ঘটে গেছে সেই পেশাল পারে কি আর সমাধান হবে? ওটি একটা নোংরা পলিটিক্স আছে যেটা আমরা বুঝে পাইনি। এখন মানে লস ছাড়া কোনো বুদ্ধি নাই। এখানে উকিলের সাথে কথা হয়ে গেছে, জামিনের ম্যাচ শেষ হলে সবাই মিলে যায় কোর্ট সিলিন্ডার কর্ম নেই। ঠিক আছে ভাই, আপনি যা করবেন তাই হবে। কিন্তু ভাই, জেল থেকে যদি খালি বের হয়ে আসি একবারে কিন্তু তোতাক দুনিয়ার থেকে আউট করে দেবো। আমার জন্য ভাই আপনার জেলে যাওয়া লাগিচ্ছে। তোতাক যে কি করবো, ধরে বেলে একদম ছিড়াইলে দেবো। চুপ করবে, তুকে এলে বিগের জন্যই তো জেলে যাওয়া লাগিচ্ছে। অত পদ্মানি করা লাগবে না, তো তার ব্যবস্থা আমি করছি। সামনে মাসের 17 তারিখে ওই কাস্টডি হবে, ওর স্থায়ী জামিন বাতিল করছি। তারপর যখন জেল খেটে এসে বাইরে আসবি তখন দেখবি যে ওর কমিটিও বিলুপ্ত, ওর সাধারণ সম্পাদকের পদও নাই। ইনকে করে একের পর এক ওর জীবনে দুর্ঘটনা ঘটবে, আর সব কিছু আমি কর্ম। আর টেরার কি খবর রে? উই কি বাঁচে আছে না মরে গেছে? মামলা হওয়ার পর থেকে ওর কিন্তু খবরই পাচ্ছি না। ভাই তো এখন নারায়ণগঞ্জ আছে। গত পরশুদিনই ভাইয়ের সাথে কথা হলো।
সেভেন মার্ডার ব্রিজ আছে না, ওর পাশে একটা বাড়ি লে থাকিচ্ছে। তাহলে তো ওটি রিল্যাক্সে আছে, কোনো চাপই নাই। সব সাইডে ভক্কর চক্করের মধ্যে পড়ছিলাম আমরা, তুই আবার পদ্মানি করে ছবি আপলোড করছো ফেসবুকে। শুনলাম কক্সবাজার পুলিশ বলে আমাকে খুঁজবার গেছিল, চট্টস করে না পলালেই না, এতদিন জেলের মধ্যে আমাকে পচা লাগলো নি। তোর জন্যই তো ছবি আপলোড করছি, রুচি তো আমার চেয়ে তোরই বেশি আছিল। আর ওই সময় কি বিচ্ছু মরছিল যে স্বপ্নে টের পামো যে এই ছবি আপলোড করলে সমস্যা হবে? চুপ থাকবে, খালি খাও খাও করে। গতকাল তো আয়নালেক ধরছে, খবর পাচ্ছ নাকি? কেমনে জানবো, ফোনই তো বন্ধ, তেওক ধরে লেগে গেল কৃষক। রাব্বি ব্যান কি ইনফরমেশন দিয়েছে তার উপর ভিত্তি করেই ধরে লেগেছে। শালার আমার বুদ্ধিটা শুনাই আনাল দোকানদারটা ফেসে গেল। তে ওস্তাদ, আইনাল দোকানদারে আসামি না করে ছেড়ে দেওয়ার কোনো ব্যবস্থা করা যাবে না? যারা নিরপরাধ তারা জানে এই মামলা না ফাঁসে সেই ব্যবস্থা আমি করতেছি। বুঝিস না, মার্ডার মামলার কেসে তুলে যাচ্ছে, জিজ্ঞাসাবাদের জন্য 2-1 দিন সময় তো লাগবেই। তাহলে এখন যা যায় ফ্রেশ হ, পরে কথা হবেই নি। আচ্ছা ওস্তাদ। কিরে দোস্ত, ইনকা করে না খায় থাকলে তো তোর শরীর খারাপ হবে, কিছু তো খা। না রে দোস্ত, কিছুই আর খাবার মন যাচ্ছে না। মানুষের যখন দুঃসময় আসে খাওয়া দাওয়া সব উঠে যায়। আজকাল তুই খুব দুশ্চিন্তাত আছো, কারোর সাথেই কথা কস না, ইনকা করে থাকলে হবে। তুই একটা কাম করি, ওস্তাদে ফোন দেই, তুই কথা ক। রাতে ফোন দিস নি রে, এখন কথা কবার মন যাচ্ছে না। আমি জানা বাসি ওস্তাদ গুরু রুটি আছে আর এখন স্থায়ী জামিনে আছে। 2-1 দিন পর গুরু রুটি যে দেখা সাক্ষাৎ করে একসাথে কোর্ট স্যালেন্ডার করবো সবাই। তাহলে তুই একাই কর, সগলি একসাথে করার থেকে একা একা করাই ভালো। ধুরবে, এখন মাঠের অবস্থা গরম, আগে মাঠ ঠান্ডা হোক তারপর কোর্ট স্যালেন্ডার করবো নি। এবার জেলের থেকে বের হয়ে আগে একজনের খেলা খতম করবো, নাহলে এটা আর শান্তি পাবি না। এমনি একটা বেকায়দাত পরে আছে, আবার মারার করার চিন্তা করিচ্ছে, এগুলা বাদ দিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কর। দোস্ত আকাশ, মানুষের রাগ হচ্ছে সবচেয়ে বড় রাগ। মনের মধ্যে যে রাগ পুষে রাখছি সেই রাগ না মিটা পর্যন্ত শান্তি পাবো না। তে আমার জন্য একটা ডিম ভেজে নিয়ে আয়, এগুলা আর খাবার মন যাচ্ছে না। ডিম ভাজা দিয়ে ভাত খামো। আচ্ছা ভাজিচ্ছি। এ তোতা, তুই বিক্ষোভ মিছিল করবেন না করছিলাম, তাও তুই বিক্ষোভ মিছিল করলু কৃষক? বিক্ষোভ মিছিল করবো, যা ইচ্ছা তাই করবো, তাতে আপনার কি? দিন দিন তোর কিন্তু আসপদ্দা বেড়ে যাচ্ছে, আমি খেপলে কিন্তু তার পরিণাম খুব ভয়ানক হবে। তুই পার্টির সেক্রেটারি হতে দলের ভাবমূর্তিটাই নষ্ট করে ফেলাছু, যা মন চায় তাই করিস। তোর মতন চেংরা গিলা খেতে কিন্তু পানি লাগবি না, কথাটা মাথায় ধোস। হসে হসে, এনা ডায়লগ বাজি কম করেন, খুব একবারে ভাবমূর্তি আলা এসে গেছেন। আপনি আপনার মতো চলেন, আমি আমার মতো চলি, তাহলেই তো কোনো ঝামেলা হয় না। আমার মতোই তো চলবার চায়, সবখানে তুই আঙ্গুল দিয়ে থোস কিসেক, কাহলের কমিটিলে ভেজাল করিচ্ছু কিসেক? তুই হায়দার মেম্বারের কত লাই দিচ্ছু কে? ওই তো বিরোধী দল করে, তোর লাই পেয়ে দিন দিন মাথা তুটে যাচ্ছে। নিজে যে সারাদিন বিরোধী দলের এমপির সাথে ঘুরতেছে তাতে কোনো সমস্যা নাই, আর আমি সামান্য মেম্বারের সাথে ঘুরলেই সমস্যা। উল্লা সব আমি বুঝি, আমার আন্ডারে লোক বাড়ুক, সেটা তো আপনি চান না। তোর মতো ক্রিমিনালের সাথে কোনো মানুষজন থাকবি না, ওটি লোক বাড়ানোর কিছু নাই। পার্টির সেক্রেটারি দেখে লোকজন তোর পিছে ঘুরঘুর করতেছে, আজকে সেক্রেটারি থেকে চলে যা, তোকে লোকজন থুতু দিবি। তোকে যদি কয়েকদিনের মধ্যে বিপদের মধ্যে না ফেলায়, আমার নাম শফিক না, যা শেষ কথা কয়ে দিলাম। আপনি আমার কি করবেন করেন তো, আমি সবকিছু মোকাবেলা করার জন্য প্রস্তুত। আটঘাট বান্ধে মাঠে নামছি, এই তো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আপনাকে আমি বহুত সম্মান দেয় কথা কইছি, আর বেল নাই, কি করতে পারেন করেন। রাজনীতি করবে গেলে পায়ের মাটি আর বুকের পাটা দূরেই শক্ত লাগে, সেটা আমার আছে। তোর যে কত বড় সাহস সেটা আমার বুদ্ধি আর কেউ জানে না। কয়েকদিন হলে পথ পাশে লাফালাফি করতেছু, আর কয়েকটা দিন যাক তখন আমার কথা ঘাটে ঘাটে মনে পড়বি নি। এই শফিক কিন্তু আজারে পেছাল পারে না, কাজ করে তারপর পেছাল পারে। শালারা আবার কি পেঁয়াজ পাকাচ্ছে কিছুই তো বুঝে পারিচ্ছি না। দেখা হলেই খালি থেট দেয়, নিশ্চয় তলে তলে কোনো কাম পাকাচ্ছে। থাক, চলে গেলাম, তোর সাথে দেখা হবি মাঠে, তাও বেশি দিন না, অল্প দিনের মধ্যেই। যান যান, কি করে পারেন করেন, আপনার চাইতে বড় হেডামেক ছেলে মত তুলতেছি, আমি কিন্তু সেই লোক। ওই একটা ভুলের কারণেই তো নিজের হাতে সুদুন টানে লিচ্ছু। এর পরিণাম যে কত বড় ভয়ানক হবার পারে তো তা তুই ধারণা করিস নি। তোর আশপাশে খালি বিপদ আর বিপদ, যখন ঘটপেট ধরবি তখন সিরিয়াল বাই সিরিয়াল ঘটবি। থাক, গুণীজনের দাম দিস নি, নিজের সুদুন নিজেই টানে লিছু। জান তো আপনি, আপনার ফাঁকা আওয়াজ আর ভাল লাগিচ্ছে না।